10 নম্বর থেকে মেট্রো রেলে যাচ্ছিলাম, যাওয়ার পরে আগারগাঁও থেকে আমি কয় নম্বর থেকে আগারগাঁও 10 নম্বর থেকে যাচ্ছিলাম। মেট্রো রেলে? হ্যাঁ, মেট্রো রেলে আগারগাঁও আইসা আগারগাঁও মনে করো লিফটের দরজা খুলে ডান পাশে, আমি ভাবছিলাম মনে হয় বাম পাশে। দরজাটা খুলতেছিল না, তো আমি বলতেছিলাম দরজাটা খুলে না আমি নামবো। মানে এক আপু বললো দরজাটা তো ডান পাশে খুলছে, আপনি নামিয়ে যান। পরে ও এক ভাইয়ে আমাকে নামাই দিছে, নামাই দিয়ে আমার মেয়ের একটা চকলেট কিনে দিছে, আইসক্রিম কিনে দিছে, আবার 100 টাকা দিছে, আবার আমাকে বাসে উঠাই দিছে। বলে আপনার বাবুটা তো খুব কিউট, তো আপনার বাবুটা একটা ছবি তুলি। তো উনি একটা ছবি তুলছে, ওই ছবিটাই উনি পোস্ট করছে। তো এটা আমি আর জানি না। তো আমি 10 নম্বরে কাজ শেষ করে এই মহাখালী কাজ শেষ করে 10 নম্বর গেছি, যাই হোটেলে ভাত খাইছি। খাওয়ার পরে এক ভাই পরিচিত ভাই বলতেছে যে বিলটা আমি দিই। পরে ওই ভাইয়ে বিল দিয়েছে, দেওয়ার পরে উনি আমাকে 1 কাপ চা খাওয়াইছে, আমার মেয়ের চকলেট কিনে দিয়েছে। এবার বলতেছে আমার এক পরিচিত ভাই আছে, এই বন্ধু আছে, ওরে জুতো কিনে দেবে, একটু দাঁড়ান। পরে আমি দাঁড়াইছি, দাঁড়ানি পরে দিয়ে মেট্রো রেলের ও ভাইটা, ভাই আপনি এখানে? পরে বলতেছে যে আপনার বাসায় বলে ভাড়া নিয়ে গাঞ্জাম চলতেছে, চলেন আপনার মীমাংসা করে দিয়ে আসে, বাসায় চলেন। এবার বাসায় যাই, উনি ম্যানেজারের সাথে কথা বলে এক পর্যায়ে পরে উনি বলে আপনি এনআইডি কার্ডটা দেন। মানে আমি এনআইডি কার্ডটা দেই, দেওয়ার পরে আমি বলতেছি ভাই আমার মেয়েটা নিয়ে আমি এরকম সমস্যায় আছি, একটা ফেসবুকে একটা ছবি চাচ্ছিল, বলে সবাই বলে মায়ের বলে আমার না, এই দেখেন আমার মায়ের টিকার কার্ড। দেখেন এরপরে উনি সব নিশ্চিত হয় যে বাচ্চাটা আমার। এনে নিশ্চিত হওয়ার পরে বলে বাচ্চাটা আমার। এনে বলার পরে আমার বাসায় কাজ করি যেন সেখানে যায়, সেখানে যাওয়া নিশ্চিত হয়েছে যে হ্যাঁ বাচ্চাটা আমার। পরে তো উনি চলে যায় একটু আর কি।